কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে আজকের আমি তোমাদের বাংলা DAC-A2 এই পেপারের উপর থেকে তোমাদের একটি লাস্ট মিনিট সাজেশন আজকে তোমাদের তুলে ধরবো। তো এখানে প্রশ্নগুলো যে রাখা আমি বলবো বা মানে তোমাদের জন্য রাখা হয়েছে, এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে করতে হবে। প্রথমত একদম শুরুতেই জানিয়ে দিই, যেহেতু তোমরা ফিফথ সেমিস্টারে উঁচু ক্লাসের দিকে পরীক্ষা দেবে, তাই তোমাদের আগের থেকে বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হবে। কারণ ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে এখানে কিন্তু গুটি কয়েক প্রশ্ন পড়ে গেলে কিন্তু সম্পূর্ণ কমন পাওয়া যায় না। কারণ প্রশ্ন উপরের দিকে যত যাবে তত হচ্ছে তোমাদের একটু কঠিনের দিকে নিয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে প্রশ্ন কিন্তু বাংলার ক্ষেত্রে তোমাদের আগের থেকে মানে পূর্বে যে সমস্ত তোমরা ফোর্থ সেমিস্টার দিয়েছিলে, থার্ড সেমিস্টার দিয়েছিলে, তার থেকে কিন্তু তোমাদেরকে বেশি প্রশ্ন করতে হবে। তাই বলবো যে প্রশ্নগুলো বলছি এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা খুব ভালো না হোক মোটামুটি কনসেপ্টটা বুঝে নাও, নিজের মতো লেখার চেষ্টা করো নিজস্ব ভাষায়, তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে। তো চলো আমরা দেখে নিই। তো আমাদের বাংলা DAC-A2 যেটা তোমাদের বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান ও অলৌকিক কাহিনী রয়েছে, সেখান থেকে শুরু করছি। আজকে মডিউল 1 থেকে শুরু হচ্ছে, সজারুর কাঁটা। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে, সজারুর কাঁটা কাহিনীর নামকরণের সার্থকতা আলোচনা করো। বা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে যে গোয়েন্দা বাংলা গোয়েন্দা সাহিত্য হিসাবে বা উপন্যাস হিসাবে সজারুর কাঁটা কাহিনী নামকরণ কতটা সার্থকতা রয়েছে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা কিন্তু ভালো করে করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। এটাও তারপরে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, এটাও একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমাদেরকে করতে হবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবারে সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। তারপর এটাও তোমাদের করতে হবে। এবার বলি একটা প্রশ্ন তোমাদের আপডেট প্রশ্ন, একটু যদি প্যাচের প্রশ্ন করে এই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা দেখে রাখবে। সেটা হচ্ছে সজারুর কাঁটা উপন্যাসে খল চরিত্রটি আলোচনা করো। অর্থাৎ সজারুর কাঁটা উপন্যাস যখন পড়ছো, এখানে খল চরিত্রটি কে, তার চরিত্রটি নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলা হবে। খল চরিত্রটি আলোচনা করো। তো এটাও তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্ন হিসাবে থাকছে। এইগুলো হয়ে গেলে কিছু এক্সট্রা প্রশ্ন তোমরা করবে। সজারুর কাঁটা মানে 5 নম্বরের প্রশ্ন হিসাবে দিয়ে থাকে এগুলো। আকৃতি ও উপন্যাসের ভূমিকা লেখো, 5-এর জন্য করবে। প্রতিহিংসা চরিতার্থ করতে প্রবাল কি কি পথ অবলম্বন করেছিল, সেটা তোমাদেরকে করতে হবে, 5-এর জন্য দিয়ে থাকে। আর একটা প্রশ্ন, নৃপতি লাহা কে, তার বাড়ি সন্ধ্যাকালীন আড্ডার পরিচয় দাও। তারপরে এটা দেখে রাখবে। তো এখান থেকে তোমাদের সজারুর কাঁটা থেকে এইগুলো কিছু বড় প্রশ্ন হিসাবে দিয়ে দিলাম, যেভাবে তেমন ভাবে করবে। এবার চলে যাই মডিউল 2। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেইগুলো বলছি, তোমরা একটু ভালো করে কিন্তু খেয়াল করে নাও। দেখো, প্রফেসর শঙ্কু থেকে প্রথমে একটা আপডেট প্রশ্ন আমি বলে দিই, যেটা দেওয়ার সম্ভাবনা আছে। প্রফেসর শঙ্কুর গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র ও কতখানি মানব, তা আলোচনা করো। এটা প্রশ্নটা একটু কঠিন মতো, কিন্তু যদি তোমাদের প্রশ্ন একটু কঠিনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এইরকম কোয়ালিটির প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই তোমাদের ওই জন্য একটা আপডেট প্রশ্ন বলে দিলাম। এইবার যে প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে এখান থেকে, সেগুলো আমি বলছি, খেয়াল করো। বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহ ও সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। 10 নম্বরের জন্য ভালো করে দেখবে। যন্ত্রই যন্ত্রকে চেনে, ভালো। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিচার করো, এটা দেখবে, 5-এর জন্য। ম্যাকাওয়ের পরিচয় এবং তার কর্মদক্ষতার কথা পরিচয় দাও, বা ম্যাকাওয়ের পরিচয় এবং কর্মদক্ষতার কথা গল্প অবলম্বনে
আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের হচ্ছে 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দাবি রাখছে, ভালো করে তোমাদের করতে কিন্তু হবে। এইবারে দেখো তারপরে প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়, না করলে কিন্তু খুব সমস্যা পড়ে যাবে বাংলা, আমি বারবার বলছি। তারপর নেক্সট কোশ্চেন, এখন মনে হচ্ছে যে প্রথমবারে কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল, দায়ী থাকা সত্ত্বেও তাকে পুনরায় যাত্রা সঙ্গী করার কারণ লেখো। নেক্সট, হিপনোজেন শব্দে অর্থ লেখো। গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কিনা কাহিনী অবলম্বনে বিবৃত করো। গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কিনা কাহিনী অবলম্বনে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মহাকাশের দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধান বাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে তোমার মতামত প্রকাশ করো। তারপরে এটা করবে। এবার একটা কথা বলে নি, যারা তোমরা নতুন কেউ এই ভিডিও দেখবে, তারা শুনে হয়তো লিখতে পারবে না, তাদের কাছে মনে হবে যে লিখিত সাজেশন দিলে ভালো হয়। তাদের জন্য বলছি, এই সাজেশন কিন্তু পূর্বে আমি দিয়েছিলাম, তার মধ্যে থেকে কোনগুলো গুরুত্ব সেইগুলো তোমাদের সঙ্গে লাস্ট মিনিটে আমি আলোচনা করছি। তাই তোমরা ডেসক্রিপশন দিকে খেয়াল করবে, ডেসক্রিপশনে আমি লিখিত সাজেশনের লিঙ্কটা দিয়ে দেব। নেক্সট কোশ্চেন, আদিম মানুষের কথা প্রফেসর শঙ্কু কিভাবে ভেবেছিলেন? আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কিরূপ ছিল? আদিম মানুষটির পরিণতি কি হয়েছিল গল্প অবলম্বনে লেখো। এটা মোটামুটি ভাবে দেখে রাখবে, এখান থেকে 5-এ কেটে কুটে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে নেক্সট, আমার এই 66 বছরের জীবনে পৃথিবী অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারে একেবারে অভিনব বক্তাকে কোন গল্প? এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। 9 দাগের প্রশ্ন, ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন কে ছিলেন? তার গবেষণা বিষয়বস্তু কি ছিল? তার গবেষণা ত্রুটির কথা উল্লেখ করো। ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণার সঙ্গে প্রফেসর শঙ্কুর সংযোগ কিভাবে স্থাপিত হয়? ফ্রাঙ্কেনস্টাইন গবেষণাকে শঙ্কু কোন কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছিলেন গল্প অবলম্বনে লেখো। এটাও তোমাদের মোটামুটি এক ধরনের প্রশ্ন, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু দিয়েছি। 10টা না দিলেও 5-এর এখান থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্ন, একদিনে অবিনাশ বাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। একদিনে অবিনাশ বাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। বক্তাকে কোন গল্পের অংশ? বক্তা এমন ধারণার কারণ কি? তারপরে এটি দেখবে, এটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রফেসর শঙ্কু ম্যাকাও গল্পে ম্যাকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বরের দেয় বা বড় প্রশ্ন হিসাবে দিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রফেসর শঙ্কু চেহারা ও কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরে দিয়ে থাকে, ভালো করে দেখবে। এবার চলে যায় মডিউল 3। মডিউল 3 থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেগুলো বলছি, তোমরা একবার খেয়াল করে নাও। একেবারে আহিততলার বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ? কে কোন পরিস্থিতিতে আহিততলার বাড়িতে গিয়ে উঠেছিল, তার পরবর্তী ঘটনা বর্ণনা দাও। 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু তোমরা দেখবে। দ্বিতীয় প্রশ্ন, দামু কাকার বিপত্তি। দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্র বিশ্লেষণ করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটি দেখবে। 3 নম্বর প্রশ্ন আছে, পেনেটিতে যোগু ভুটে এবং নেলো কিভাবে ভয় পেয়েছিল তা নিজের ভাষায় লেখো, বা এটা ঘুরিয়ে দিতে পারে, পেনেটিতে গল্পে যে মজার ভূত দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। এটাও তোমাদের 10 নম্বরের জন্য দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। লীলা মজুমদারের সব ভূতের গল্প গ্রন্থে অন্তর্গত লক্ষ্মী গল্পে লক্ষ্মীর চরিত্রটি বর্ণনা দাও। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে লক্ষ্মীর চরিত্র কিন্তু তোমরা করে রাখবে। টিকা লেখো বলে আছে, কিছু টিকা দেয় তোমাদের 5-এর জন্য। ব্যোমকেশ, এভলিউটিন, আকাশপিদ্দিম, ব্যোমকেশ, তারপর এভলিউটিন, আকাশপিদ্দিম, এই টিকাগুলো ভালো করে দেখবে। তারপরে দেখো, সব ভূতের গল্পগ্রন্থে ভূত হয়ে উঠেছে মানুষের বন্ধু। তোমার পাঠ্য যে কোনো 2টি গল্প অবলম্বনে আলোচনা করো।
এই প্রশ্নটি একটু আপডেট প্রশ্ন কিন্তু যদি একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে এরকম আপডেট প্রশ্ন তোমাদের কিন্তু করে যেতে হবে, মানে এই আপডেট প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনাও রয়েছে। সেই জন্য এটা মোটামুটি ভাবে দেখে রাখবে, যদি কঠিনের দিকে যায় এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। নেক্সট কোশ্চেন যেটা আমাদেরকে দেখতে হবে, আহি দিদি বন্ধু কারা ছিল, তাদের এই অবস্থা কিভাবে হয়। তারপরে এটি দেখবে, আহি দিদির বন্ধু কারা ছিল, তাদের এই অবস্থা কিভাবে হয়। 4 নম্বর প্রশ্ন, বুক পকেটে ভিতরে হীরের আংটি জ্বলজ্বল করছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। বুক পকেটে ভিতর হীরের আংটি জ্বলজ্বল করছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ভুতুরে গল্প অবলম্বনে মেজ পিসমশাইয়ের চরিত্র বর্ণনা করো। তারপরে এটি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেজ পিসমশাইয়ের চরিত্র বর্ণনা করো। 9 দাগে, শেষ বয়সটা দিব্যি আরামেই কাটলো, কার শেষ বয়সটা কিভাবে আরামে কেটেছিল পরিচয় দাও। এই প্রশ্নটিও ভালো, 5 নম্বরের জন্য এখান থেকে কিন্তু 5 নম্বর প্রশ্ন হিসাবে এরকম প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, ভালো করে দেখে রাখবে। তারপর 10 দাগে, এই এত বড় পালক, কালো পালকটির পরিচয় দাও। কালো পালকটি যেটা পাওয়া গিয়েছিল তার পরিচয়টা ভালো করে দেখে রাখবে, এটাও 5-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে থাকে। 11 দাগে প্রশ্ন, আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল, কি কারণে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিয়েছিল আলোচনা করো। এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এর জন্য প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে রাখবে। 12 দাগে প্রশ্ন, কাঠপুতুলি গল্পে কে কিভাবে কাঠপুতুলি পেয়েছিল তার পরিচয় দাও। এটাও কিন্তু তোমাদের 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে, 10-এর হিসাবে প্রশ্নটি দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা ভালো করে দেখবে। কাঠপুতুলি গল্পে কে কিভাবে কাঠপুতুলি পেয়েছিল তার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, আজ রাত 12টায় এসপ্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করব, উক্তিটি কার, কাকে তিনি এই উক্তি করেছিলেন, তিনি কেন রাত 12টায় অপেক্ষা করার কথা জানিয়েছিলেন। তো এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন হিসাবে আমি দিলাম, এটা দেখে রাখবে, এটাও ভালো প্রশ্ন। এটা যুগান্তর থেকে কিন্তু নেওয়া হয়েছে, তোমরা অনেকে লাইন তুলে তুলে ধরতে পারো না, তাই বলে দিলাম যুগান্তর থেকে নেওয়া হয়েছে, একটু দেখে রাখবে, ভালো প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন, সত্যি নয় গল্পটিতে মেজ মামা শিকার করতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দাও। সত্যি নয় গল্পটিতে মেজ মামা শিকার করতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দাও। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা হচ্ছে তোমাদের পরে প্রশ্ন হিসাবে 5 বা এদিক 10 দিতে পারে, দেখে রাখবে। তারপরে প্রশ্ন, লোকটা আমার চোখের সামনে মিলিয়ে গেল, লোকটা কে ছিল, সে কার চোখের সামনে মিলিয়ে গিয়েছিল, কিভাবে সে মিলিয়ে গিয়েছিল। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে মোটামুটি ভাবে। তারপরে প্রশ্ন দেখো, নটরাজ কে তার সঙ্গে কোথায় চাকরি করতে এসেছিল, সেখানে তার কিরকম অভিজ্ঞতা হয়েছিল, তোমার ভাষায় লেখো। তারপর এই প্রশ্নটিও দেখে রাখবে, এটা 5 থেকে এখান থেকে 5 নম্বরে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দেখে রাখবে। 17 দাগে, দুষ্টু লোকেদের পক্ষেও ওইখানে লুকিয়ে থাকা কিছু আশ্চর্য নয়, কোন খানকার কথা বলা হয়েছে, সেখানে লুকিয়ে থাকা আশ্চর্য ছিল না কেন। তো তারপরে এই প্রশ্নটি দেখবে, আরো একবার বলছি, এটা দুষ্টু লোকেদের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয়, কোন খানকার কথা বলা হয়েছে, সেখানে লুকিয়ে থাকা আশ্চর্য ছিল না কেন। তারপরে প্রশ্ন, দামু কাকা কে, তিনি কি ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিলেন তা লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে একটু খেয়াল করে নিও। তো এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। আমি তোমাদের আবারও বলছি, তোমরা যেহেতু 5th সেমিস্টারের পরীক্ষা দেবে, উপরের দিকে যত উপরের দিকে সেমিস্টার বাড়ে তখন শেষ পর্যায়ের দিকে প্রশ্ন কিন্তু কঠিন হয়, নানা রকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে দেয়, সেই জন্য প্রশ্ন সংখ্যা বেশি না করলে তোমরা কিন্তু কমন পাবে না। পরিষ্কার ভাষায় বলছি, তোমাদের আগে যখন 3rd 4th দেওয়া হচ্ছিল তখন ধরে বেড়ে কিছু কম করে দেওয়া হচ্ছিল, 3টে 4টে বা এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু 5th সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা হবে না। তাই তোমাদের কাছে বলবো, যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা ভালো করে গল্পের মতো বুঝে নাও, নিয়ে নিজস্ব ভাষা দিয়ে লেখার চেষ্টা করো, তাও নাম্বার তোমরা ভালো পাবে। কিন্তু গুটি কয়েক প্রশ্ন পড়ে তোমরা পরীক্ষা হলে যেও না, তাহলে তোমাদের ক্ষতি হবে।
তো সেই জন্য বলবো সবাই পড়ো, বাংলা যেহেতু নিজস্ব মাতৃভাষা, পড়লেই তোমাদের মনে থাকবে, রেজাল্টটা ভালো হবে। তো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্যান্য পেপারের সাজেশন দেওয়া আছে, যারা দেখোনি তোমরা একটু প্লে লিস্ট থেকে দেখে নিও।